স্যারকে যেন থেকে যেতে দেবো না। স্যার আমাদের ভালো করে পড়ায়। সকাল থেকেই স্কুলের পরিবেশটা ছিল থমথমে। ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসকে অন্য কোথাও বদলি করা হচ্ছে। এই খবরটা কানে আসতেই প্রায় 350 কচি প্রাণের অভিমান যেন বাঁধ ভেঙেছে। স্কুলের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তারা নিজেরাই যেন ক্লাস বয়কট করেছে। খুদে পড়ুয়াদের একটাই কথা, স্যারকে যেতে দেব না। স্যারকে যেতে দেবো না। স্যার গেলে আমাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আমাদের পড়াশোনায় আমাদের মজার করে পড়াশোনা করায়। অনেকেই বলছেন বসিরহাটের এই প্রাথমিক বিদ্যালয়টিতে যেন মিশে আছে এক অদ্ভুত মায়ার টান। কারণ স্কুলে খুদে পড়ুয়াদের মধ্যে অজান্তেই গভীর এক দাগ কেটেছেন এই শিক্ষক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা 1 নম্বর ওয়ার্ডের এপি প্রাইমারি স্কুল চত্বরে আজ যেন দেখা গেল পড়ুয়াদের আবেগ। ক্লাস বন্ধ রেখে আজ তারা গেট আগলে দাঁড়িয়েছে তাদের প্রিয় কৌশিক স্যারের জন্য। স্কুলের গেটে দাঁড়িয়ে এক পড়ুয়া বলল, স্যার যখন ইংরেজি পড়ান তখন মনেই হয় না আমরা কঠিন কিছু শিখছি। উনি না থাকলে আমাদের স্কুলটা ফাঁকা হয়ে যাবে। আমরা চাই স্যার এখানেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবকদের ভিড়ও আজ চোখে পড়ার মতো। তাদের দাবি, কৌশিকবাবু আসার পর থেকেই স্কুলের পঠন পাঠনের মান কয়েক গুণ বেড়েছে। স্কুলে সকলের সঙ্গে তিনিও এক স্তম্ভ। অভিভাবকরা সরাসরি বলছেন, এই শিক্ষককে ছাড়া তাদের সন্তানদের ভবিষ্যৎ তারা অন্ধকারে দেখছেন। আমাদের কৌশিক বাবু বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে পঠন পাঠনে রত থাকেন স্কুলে। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরাই বেশি বিক্ষোভ দেখাচ্ছে। ওদের ওদের আবেগের জন্যই আমাদেরকে আজকে এই প্রয়াস করতে হয়েছে, ওদের সঙ্গে সঙ্গ দিতে হয়েছে। নিজের বদলির খবরে বাকরুদ্ধ শিক্ষক কৌশিক বিশ্বাসও। তিনি বলেন, ছাত্রছাত্রী ও অভিভাবকদের এই ভালোবাসা আমার সারা জীবনের সঞ্চয়। আক্ষেপ করে বললেন, আমাকে যদি যেতেই হয় তবে কিন্তু মনটা আমার এই ক্লাসরুমেই পড়ে থাকবে। আমার পরে অনেক শিক্ষক এই স্কুলে জয়েন করেছেন। আমি সেটা ম্যাডামকে বলেছিলাম যে কেন আমার ওনাদের নাম না দিয়ে আমার নাম আসলো। ম্যাডামের সঠিক উত্তর আমাকে দেননি কোনো। আমি চাই যে আমার এই বাচ্চাদের ছেড়ে আমি কেন যেতে চাইবো। প্রধান শিক্ষক সুমন সরকার এই ঘটনায় যথেষ্ট আবেগপ্রবণ। তিনি জানান, সরকারিভাবে এখনো কোনো লিখিত নির্দেশ আসেনি, তবে মৌখিক এক আশঙ্কায় ছাত্রছাত্রীরা বিমর্ষ। তিনি নিজেও চান কৌশিকবাবু এই স্কুলের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকুন। আমি তো চাইছি থাক, আমার সব টিচারই থাক। আমি চাইছি আমার সব টিচারই থাক। এখন আমি তো কাউকে আমি বলতে পারি না একে ম্যাডাম নিয়ে নিন, কেননা আমার সেই অধিকার নেই। বসিরহাটের এই স্কুলে আজ হার মেরেছে প্রথাগত শিক্ষা। বইয়ের পাতার চেয়েও বড় হয়ে উঠেছে শিক্ষক আর ছাত্রের সেই মধুর সম্পর্ক। 350 জন খুদে পড়ুয়ার প্রতিবাদ আজ প্রশাসনের দুয়ারে এক বড় প্রশ্ন তুলে দিল। পড়ুয়াদের আবেগকে গুরুত্ব দিয়ে বদলি আটকে যায় কিনা, এখন সেটাই দেখার বিষয়। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।